চোখের দুইটি নীরব ঘাতক রোগ আছে। এই রোগ দুটো সম্বন্ধে আমি একটু আপনাদের অবগত করার চেষ্টা করি। একটা হলো আমাদের চোখের প্রেশার। আমরা কিন্তু আমাদের উচ্চ রক্তচাপ সম্বন্ধে আমরা অবগত আছি, কিন্তু আমাদের চোখের যে নিজস্ব একটা প্রেশার থাকে সেটা হলো 10 থেকে 21 মিলিমিটার অফ মার্কারি। যখন এই প্রেশারটা 21 মিলিমিটার অফ মার্কারি বেশি হবে তখন আমাদের একটা রোগ হয় চোখে, সেটাকে আমরা গ্লকমা। এই গ্লকমা হলো দৃষ্টির নীরব ঘাতক। রোগীর কোনো ব্যথা হয় না, যন্ত্রণা হয় না, কষ্ট হয় না, রোগী ধীরে ধীরে দৃষ্টি কমতে থাকে এবং রোগী জানো না সে তুষের আগুনের মতো তার দৃষ্টি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। যখন রোগীরা দৃষ্টি একবারে কমে যাবে, স্বল্পতা দেখা দেবে, যখন আর চলতে পারে না, তখন আমাদের কাছে আসে। তখন আমরা টোটাল পরীক্ষা করে দেখি আসলে এই ওনার চোখের প্রেশার বেশি ছিল। সেই প্রেশার বেশি থাকার কারণে আমাদের চোখের সাথে যে ব্রেনের কানেকশন, সেই কানেকশনের মধ্যে প্রেশার পড়ে নার্ভটা ড্যামেজ হয়ে গেছে। আমাদের এক একটা চোখে আল্লাহ প্রদত্ত 1.2 মিলিয়ন নার্ভ ফাইবার থাকে। এই নার্ভ ফাইবারগুলো ড্যামেজ হলে আমাদের দৃষ্টির পরিধি আস্তে আস্তে, আমরা যখন 360 দেখি, এভাবে দৃষ্টির স্বল্পতা কমতে 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 একবার আমাদের এরকম টিউবুলার ভিশন হয়ে যায়। তখন আমরা দেখব, কিন্তু যখন এই টিউবুলার ভিশন থাকবে না তখন রোগী নীরব ঘাতক অন্ধত্ব বরণ করে নিবে এবং এটা আর কোনোভাবে রিভার্স করা যায় না। সেই জন্য আমরা বলবো আমাদের সম্মানিত রোগীরা, আপনারা প্রতি 1 বছর অন্তত পরপর আপনার চোখের প্রেশারটা আপনার চিকিৎসক দিয়ে পরিমাপ করে নেবেন। আমি যেন ব্লাড প্রেশারটা, আমি যেন অনেকদিন যাবত প্রেশার ওষুধ খাই, এরকম প্রেশার ওষুধ যেরকম নিয়ন্ত্রণ রাখার জন্য আমরা ওষুধ খাই, চোখের প্রেশারটা যদি বেশি থাকে নিয়ন্ত্রণের জন্য আমরা অ্যান্টি গ্লকোমা ড্রাগ আমাদের ব্যবহার করতে হবে। আমরা এই চোখের প্রেশার জেনে নিব, মেপে নিব এবং এই নীরব ঘাতক থেকে পরিত্রাণ পাওয়ার জন্য চিকিৎসকের পরামর্শ মেনে চলবো। আমরা ভালো থাকি, চোখের যত্ন নিই।